নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের টপিকটা আমাদের সবার জীবনের সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে, আর সেটা হলো মোবাইল রিচার্জ। খেয়াল করে দেখেছেন কি গত কয়েক বছরে মোবাইল রিচার্জের খরচ কিভাবে হুহু করে বেড়েছে? আগে যে প্যাকটা আমরা 200 বা 300 টাকায় পেতাম, এখন সেটাই বেড়ে অনেক বেশি হয়ে গেছে। মাস ফুরোতে না ফুরোতেই মোবাইলে টুং করে মেসেজ চলে আসে, আপনার প্ল্যানের মেয়াদ শেষ হতে চলেছে, এখনই রিচার্জ করুন। আর এই মেসেজটা দেখা মাত্রই আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। প্রতি মাসেই কয়েকশো টাকা করে খরচ, বছরে গিয়ে একটা বড় অঙ্কের টাকায় দাঁড়ায়। কিন্তু আপনি কি জানেন, একটু স্মার্টলি প্ল্যান করলে আর কিছু ছোটোখাটো ট্রিক্স খাটালে আপনি বছরে কয়েক হাজার টাকা পর্যন্ত বাঁচাতে পারেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু প্র্যাকটিক্যাল উপায় যা মেনে চললে মোবাইল রিচার্জের খরচ কমবে, অথচ আপনার কানেক্টিভিটিতে কোনো সমস্যা হবে না। তো চলুন, খাতা কলম নিয়ে বসে পড়ুন বা মন দিয়ে শুনুন, কারণ আজকের এই 9 মিনিট আপনার পকেটের স্বাস্থ্য ভালো করতে চলেছে। সবার প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো নিজের প্রয়োজনটাকে বোঝা। আমরা রিচার্জ করার সময় বাছবিচার না করেই রিটেলার বা অ্যাপে গিয়ে তথাকথিত বেস্ট সেলিং বা পপুলার প্যাকটা রিচার্জ করে ফেলি। কোম্পানিগুলো চায় আপনি ওটাই করুন। ওরা সাইকোলজিক্যালি আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমাদের রোজ 1.5 জিবি বা 2 জিবি ডেটা লাগেই। কিন্তু একটু শান্ত হয়ে ভাবুন তো, আপনার কি সত্যিই রোজ 1.5 জিবি ডেটা লাগে? যদি আপনার বাড়িতে বা অফিসে ওয়াইফাই থাকে, তাহলে তো মোবাইলের ডেটা সারাদিনে খুব কমই খরচ হয়। হয়তো যাতায়াতের পথে একটু সোশ্যাল মিডিয়া বা গান শোনার জন্য লাগে। তার জন্য রোজ 2 জিবি ডেটার প্যাক রিচার্জ করা মানে টাকাটা ড্রেনে ফেলে দেওয়া। আপনি যদি আপনার ফোনের সেটিংসে গিয়ে ডেটা ইউসেজ চেক করেন, দেখবেন হয়তো সারাদিনে আপনি 500 এমবিও খরচ করছেন না, অথচ রিচার্জ করছেন 2 জিবির। তাই প্রথম টিপস হলো অডিট করুন। দেখুন আপনার আসলে কতটুকু দরকার। যদি দেখেন ওয়াইফাই থাকার কারণে মোবাইল ডেটা কম লাগে, তাহলে রোজকার ডেটা প্যাক ছেড়ে এমন প্যাক নিন যেখানে লামসাম ডেটা পাওয়া যায় বা কম ডেটার প্ল্যান। এতেই মাসে আপনার 50 থেকে 100 টাকা বেঁচে যাবে। দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হলো ভ্যালিডিটি বা মেয়াদের খেলা। টেলিকম কোম্পানিগুলো খুব চালাক। খেয়াল করবেন, ওদের রিচার্জ প্যাকগুলো সাধারণত 28 দিনের হয়, 30 দিনের নয়। মনে হতে পারে 2 দিনে আর কি আসে যায়, কিন্তু এই 2 দিন করেই আসল খেলাটা হয়। 28 দিনের মাস হলে বছরে আপনাকে মোট 13 বার রিচার্জ করতে হয়, অর্থাৎ 12 মাসের জায়গায় কোম্পানি আপনার থেকে 13 মাসের টাকা নিয়ে নিচ্ছে। এই ফাঁদ থেকে বাঁচার উপায় হলো লং টার্ম বা দীর্ঘমেয়াদী রিচার্জ করা। আপনি যদি প্রতি মাসে রিচার্জ না করে একবারে 3 মাস বা 365 দিনের রিচার্জ করেন, তাহলে দেখবেন গড়ে আপনার মাসিক খরচ অনেকটা কমে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, বার্ষিক প্যাকে আপনি পুরো 365 দিনের ভ্যালিডিটি পান। সেখানে 28 দিনের চক্কর থাকে না। তাই পকেটে একবারে টাকাটা একটু বেশি লাগলেও বছরের হিসাবে আপনি প্রায় 1 থেকে 1.5 মাসের রিচার্জের টাকা বাঁচিয়ে ফেলছেন। তাই চেষ্টা করুন মাসিক রিচার্জের চক্র থেকে বেরিয়ে বাৎসরিক বা অন্তত 84 দিনের প্ল্যানগুলোতে শিফট করতে। তৃতীয় পয়েন্টটা হলো ডুয়াল সিমের সঠিক ব্যবহার। এখন আমাদের সবার ফোনেই 2টো করে সিম স্লট থাকে, আর আমরা অনেকেই 2টো সিমেই সমান তালে রিচার্জ করে যাই। এটা একটা বিশাল অপচয়। আপনার কি সত্যিই 2টো নম্বরেই আনলিমিটেড কল আর ডেটা দরকার? সম্ভবত না। একটা নম্বরকে প্রাইমারি বা প্রধান নম্বর হিসাবে রাখুন, যেটাতে ডেটা এবং কলিং প্যাক থাকবে। আর দ্বিতীয় সিমটা, যেটা হয়তো শুধু ব্যাংকের ওটিপি বা পুরনো বন্ধুদের কলের জন্য রাখা, সেটাকে মিনিমাম রিচার্জ দিয়ে বাঁচিয়ে রাখুন। বা যদি জিও বা এয়ারটেলের মতো অপারেটর হয়, তবে দেখুন সবথেকে কম টাকার প্ল্যান কোনটা আছে, যেটা দিয়ে শুধু ইনকামিং চালু রাখা যায়। 2টো সিমে প্রতি মাসে আনলিমিটেড প্যাক রিচার্জ করা মানে বছরে প্রায় 3 থেকে 4 হাজার টাকা অতিরিক্ত খরচ করা, যার কোনো প্রয়োজনই নেই। এবার আসি চতুর্থ পয়েন্টে, যেটা হলো ওটিপি বা টক টাইম টপ আপের ব্যবহার। আমরা অনেকেই ভুলে গেছি যে এখনও টক টাইম বা মেন ব্যালেন্স বলে কিছু হয়। আনলিমিটেড প্যাকের যুগে এটা আমরা পাত্তাই দিই না। কিন্তু ধরুন আপনার আনলিমিটেড প্যাক শেষ হয়ে গেছে আর মাত্র 2-3 দিন বাকি আছে মাসের, তখন আবার একটা ফুল প্যাক রিচার্জ না করে, যদি আপনার অপারেটরের সুবিধা থাকে, তবে ছোট একটা ডেটা ভাউচার বা টক টাইম রিচার্জ করে কাজ চালিয়ে নিন। আরেকটা বিষয়, এখন অনেক অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার দিয়ে আমরা ফ্রিতে কল করতে পারি। যদি আপনি ওয়াইফাই জোনে থাকেন, তাহলে নর্মাল কল না করে ইন্টারনেট কল করুন। এতে আপনার নেটওয়ার্কের উপর চাপ কমবে এবং অনেক সময় রোমিং বা অন্য কোনো চার্জ থাকলে সেটা বাঁচবে। যদিও এখন রোমিং ফ্রি, তবুও এটা একটা অভ্যাসের ব্যাপার। পঞ্চম পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, ফ্যামিলি প্ল্যান বা ডেটা শেয়ারিং। আপনার বাড়িতে যদি 3-4 জন সদস্য থাকেন এবং সবাই স্মার্টফোন ব্যবহার করেন, তবে আলাদা আলাদা রিচার্জ না করে পোস্টপেড ফ্যামিলি প্ল্যান বা প্রিপেড গ্রুপের সুবিধাগুলো দেখতে পারেন।
অনেক সময় দেখা যায় ফ্যামিলি প্ল্যানে একটা বিলেই 3-4টে কানেকশন চলে এবং মোট খরচ আলাদা রিচার্জের চেয়ে কম হয়। তাছাড়া ডেটা রোল ওভারের সুবিধাও থাকে, অর্থাৎ এই মাসে যে ডেটা আপনি ব্যবহার করলেন না সেটা পরের মাসে যোগ হয়ে যাবে। প্রিপেডে এই সুবিধা পাওয়া যায় না, আপনার ডেটা নষ্ট হয়। তাই পরিবারের সবার ব্যবহারের প্যাটার্ন বুঝে একটা কমন প্ল্যানে শিফট করলে বছরে বেশ ভালো টাকা সেভ করা সম্ভব। ষষ্ঠত, রিচার্জ করার মাধ্যম বা প্ল্যাটফর্ম। আপনি কোথা থেকে রিচার্জ করছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সরাসরি দোকানের রিটেলার থেকে রিচার্জ করলে আপনি কোনো ছাড় পান না, কিন্তু আপনি যদি গুগল পে, ফোনপে, পেটিএম বা অ্যামাজন পে এর মতো অ্যাপ ব্যবহার করেন, সেখানে প্রায়ই ক্যাশব্যাক অফার থাকে। বিশেষ করে অ্যামাজন পে বা ক্রেড অ্যাপে রিচার্জ করলে অনেক সময় 10 টাকা থেকে শুরু করে 50-100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায়। হয়তো ভাবছেন 10 টাকায় কি হবে, কিন্তু বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। প্রতি মাসে যদি আপনি এবং আপনার পরিবারের রিচার্জ মিলিয়ে 50 টাকাও ক্যাশব্যাক পান, বছরে সেটা 600 টাকা। আর ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা তাদের রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করেও রিচার্জ করতে পারেন। তাই অন্ধের মতো রিচার্জ না করে একটু অফারগুলো চেক করে নিন। সপ্তম বিষয়টা হলো ওটিটি সাবস্ক্রিপশনের ফাঁদ। এখনকার রিচার্জ প্ল্যানগুলোর সাথে ডিজনি হটস্টার, নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম ফ্রি দেওয়া হয়। শুনে খুব লোভনীয় লাগে, তাই না? কিন্তু ঠান্ডা মাথায় ভাবুন, এই ফ্রি সাবস্ক্রিপশন পেতে গিয়ে আপনি কি এমন কোনো দামি প্ল্যান রিচার্জ করছেন যেটা আপনার দরকার নেই? ধরুন আপনার দরকার 1.5 জিবি ডেটা, যার দাম হয়তো 700 টাকা 3 মাসের জন্য, কিন্তু হটস্টার ফ্রি পাবেন বলে আপনি 900 টাকার প্ল্যান রিচার্জ করলেন। তার মানে আপনি 200 টাকা বেশি দিলেন। ওই 200 টাকা দিয়ে হয়তো আপনি আলাদাভাবে সাবস্ক্রিপশন নিতে পারতেন, বা হয়তো ওটা আপনার দরকারই ছিল না। কোম্পানিগুলো এভাবেই বান্ডেল অফারের মাধ্যমে আপনার থেকে বেশি টাকা আদায় করে। তাই ফ্রি শব্দটাই ভুলবেন না। আপনার যদি ওটিটি দরকার হয় তবেই ওই প্ল্যান নিন, নচেত সাধারণ প্ল্যানেই থাকুন। অষ্টম পয়েন্ট, যেটা অনেকেই জানেন না বা ব্যবহার করেন না, সেটা হলো পোর্ট করার ভয় দেখানো বা এমএনপি অফার। আপনার যদি মনে হয় আপনার বর্তমান অপারেটর খুব বেশি টাকা নিচ্ছে, তাহলে আপনি কাস্টমার কেয়ারে ফোন করে বা এসএমএস করে পোর্ট করার রিকোয়েস্ট জেনারেট করতে পারেন। দেখবেন পোর্ট করার মেসেজ পাঠানো মাত্রই অপারেটর থেকে আপনাকে ফোন করবে এবং আপনাকে থেকে যাওয়ার জন্য বিশেষ ডিসকাউন্ট বা সস্তা প্ল্যান অফার করবে। টেলিকম কোম্পানিগুলো একজন গ্রাহককে হারাতে চায় না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেকেই তাদের রিচার্জের খরচ প্রায় 30-40% কমিয়ে ফেলেন। এটা একটা পরীক্ষিত পদ্ধতি। মাঝে মাঝে অপারেটর বদলানো বা বদলানোর চেষ্টা করাটা আপনার পকেটের জন্য স্বাস্থ্যকর হতে পারে। নবম এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো অফলাইন কন্টেন্টের ব্যবহার। আমরা গান শোনার জন্য স্পটিফাই বা ইউটিউব মিউজিক ব্যবহার করি, ভিডিও দেখার জন্য ইউটিউব দেখি। এতে প্রচুর ডেটা খরচ হয়, যার ফলে আমাদের বড় ডেটা প্যাক কিনতে হয়। আপনি যদি ওয়াইফাই জোনে থাকাকালীন আপনার প্রিয় গানগুলো বা ভিডিওগুলো ডাউনলোড করে রাখেন, তাহলে রাস্তায় বা বাইরে থাকার সময় আপনার মোবাইল ডেটা খরচ হবে না। এর ফলে আপনাকে বেশি জিবির প্ল্যান কিনতে হবে না। 1 জিবি বা 1.5 জিবি ডেটা দিয়েই আপনার সারাদিন চলে যাবে। এই ছোট্ট অভ্যাসটা, মানে স্ট্রিমিং কমিয়ে ডাউনলোড করে দেখা, আপনার ডেটা কনজাম্পশন অর্ধেক করে দিতে পারে। এবার আসি একটু টেকনিক্যাল বিষয়, ব্যাকগ্রাউন্ড ডেটা রেস্ট্রিকশন। স্মার্টফোনের অনেক অ্যাপ আমাদের অজান্তেই ব্যাকগ্রাউন্ডে ডেটা খেতে থাকে, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম বা সিস্টেম আপডেট। আপনি যদি সেটিংসে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করে দেন, তাহলে আপনার ডেটা অনেক কম খরচ হবে। আর ডেটা কম খরচ হওয়া মানেই ছোট প্ল্যানে কাজ চলে যাওয়া। এছাড়া অটো আপডেট অপশানটা সবসময় ওভার ওয়াইফাই অনলি করে রাখবেন। ভুল করে মোবাইল ডেটাতে অটো আপডেট অন থাকলে নিমেষেই আপনার 1 জিবি ডেটা শেষ হয়ে যাবে এবং আপনাকে অতিরিক্ত ডেটা ভাউচার কিনতে হবে। শেষ করার আগে একটা বোনাস টিপস দিই। বাড়িতে যদি ব্রডব্যান্ড থাকে, তবে মোবাইলের সেটিংস থেকে ওয়াইফাই কলিং বা ওয়াইফাই অপশানটা অন করে রাখবেন। এতে নেটওয়ার্ক খারাপ থাকলেও ওয়াইফাই দিয়ে খুব পরিষ্কার কথা বলা যায় এবং কল ড্রপ হয় না। এতে আপনার বিরক্তি কমবে এবং বারবার কল কেটে গিয়ে আবার করার ঝামেলা থাকবে না। তো বন্ধুরা, আজকের আলোচনায় আমরা দেখলাম যে মোবাইল রিচার্জের খরচ কমানো কোনো রকেট সায়েন্স নয়, এটা পুরোটাই আমাদের সচেতনতা এবং অভ্যাসের ব্যাপার। আসুন একবার ঝটপট সারসংক্ষেপ করে নিই। 1. নিজের ডেটা ব্যবহারের সঠিক হিসাব করুন এবং সেই অনুযায়ী প্ল্যান বাছুন। 2. মাসিক রিচার্জ না করে বাৎসরিক রিচার্জের দিকে ঝুঁকুন। 3. 28 দিনের ভ্যালিডিটির ফাঁদ থেকে সতর্ক থাকুন। 4. ডুয়াল সিম ফোনে অপ্রয়োজনীয় সিমের রিচার্জ বন্ধ করুন বা মিনিমাম রাখুন। 5. ওটিটি বা অন্যান্য অফারের লোভে পড়ে দামি প্ল্যান কিনবেন না। 6. ক্যাশব্যাক অ্যাপ বা অফার ব্যবহার করে রিচার্জ করুন। 7. প্রয়োজনে অপারেটর বদলানোর সুবিধা নিন বা রিটেনশন অফার ব্যবহার করুন। ভাবুন তো, এই ছোট ছোট ধাপগুলো মেনে যদি মাসে 100 টাকাও বাঁচানো যায়, বছরে সেটা 1200 টাকা। আর একটা পরিবারে যদি 4টে ফোন থাকে, তবে বছরে 5000 টাকা। এই 5000 টাকা দিয়ে আপনি অন্য কোনো শখ পূরণ করতে পারেন বা সেভিংস করতে পারেন। মোবাইল আমাদের প্রয়োজনে, কিন্তু সেটা যেন আমাদের পকেটের ওপর বোঝা না হয়ে যায়। আশা করি আজকের এই স্ক্রিপ্ট বা গাইডলাইন আপনাদের কাজে লাগবে।
পরের বার রিচার্জ করার আগে এই কথাগুলো একবার মনে করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্মার্টলি রিচার্জ করবেন। ধন্যবাদ।